নমস্কার, আমি দীপানন্দ অবধূত পাতঞ্জল যোগসূত্র সমাধিপাদ 41 নম্বর সূত্র থেকে পাঠ করছি। সমস্ত বৃত্তিক্ষীণ হয়ে গিয়ে যার চিত্ত স্ফটিকের মতো হয়ে গেছে, সেই চিত্তের গ্রহিতা গ্রহণ ও গ্রাহ্য বিষয়ে একাগ্রত হল সমাপত্তি। গ্রহিতা গ্রহণ করা এবং গ্রাহ্য বিষয়ে, কর্তা, ক্রিয়া এবং কর্ম। বাক্যে আমাদের তিনটে থাকে: কর্তা, ক্রিয়া, কর্ম। আমি ভাত খাই, কর্তা, কর্ম এবং ক্রিয়া। তিন বিষয়ের একত্ব বোধ হল সমাপত্তি। যার চিত্তের বৃত্তি ক্ষীণ হয়ে গেছে, তার চিত্ত স্ফটিকের মতো স্বচ্ছ। সেই স্বচ্ছ চিত্তে ঈশ্বরকে সাক্ষাৎকার করা সম্ভব। গ্রহিতা গ্রহণ গ্রাহ্য বিষয় সমাপত্তি লাভ হয়ে চিত্ত যখন স্ফটিক মণির মতো হয়ে গেছে, ক্রিস্টালের মতো হয়ে গেছে, সেই চিত্ত দ্বারা আমরা ঈশ্বরের সাক্ষাৎকার করতে পারি। तत्र शब्दार्थ ज्ञान विकल्पै সংকীর্ণা সবিতর্ক। শব্দের প্রকৃত অর্থের পরিবর্তে বিকল্প জ্ঞান লাভ হলে সেটাকে কি বলছে? সবিতর্ক সমাধি বলছে। সেই সমাপত্তিতে কি আছে? বিতর্ক আছে। ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যে সমস্ত সমাপত্তি লাভ হয় সেইগুলি সবই বিতর্কিত, তাই সেগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। শাস্ত্রের বিধান ব্যতীত চিত্তকে যদি কখনো আমরা কোনো বিষয়ে একাগ্র করি, তাতে যে সমাপত্তি লাভ হয় সেটাকে বলছে সবিতর্ক সমাধি। এটা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বহু জায়গায় আমরা দেখি বিভিন্ন রকমের যোগ উপদেশ দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন বিষয়ের ধ্যান করতে বলা হচ্ছে, ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ হচ্ছে। সেখানে আমরা শাস্ত্রীয় বিধি প্রপারলি ফলো হচ্ছে কি না, তাদের জন্য আমাদেরকে প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে বিচার করতে হবে আমাদের। কারণ যোগসূত্রে আসছি আমরা ন্যায় দর্শনের মাধ্যমে। ন্যায় দর্শন মানে লজিক বা বিচার। একজন একটা কিছু আপনাকে বলছে, আপনি ধ্যান করুন, এটা জপ করুন, সেই বিষয়টা প্রপার শাস্ত্রীয় সিস্টেম যদি না হয়, তাহলে সেটা সব বিতর্ক, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম বাংলাদেশের। অনেকে বাংলাদেশে বিভিন্ন সাধনা করে, সেগুলোকে মোরাকাবা সাধনা বলে, অনেকটা আমাদের যোগের মতো। কিন্তু সেখানে আমরা যে প্রপার সিস্টেমটা ফলো করি যোগসূত্রে, সবিচার থেকে নির্বিচার, এই সিস্টেমটা সেখানে ফলো করা হচ্ছে না। এই ধরনের অনেক পদ্ধতি আছে, এইগুলো বিতর্কিত। তা আমাদেরকে প্রপার সিস্টেম ফলো করতে হবে। যোগসূত্রের যে সূত্র সেটা ফলো করতে হবে। এই যোগসূত্রটাই ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলা আছে। এই যোগসূত্র শ্রীমদ্ ভাগবতমে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, অন্তিম উপদেশ যখন দিচ্ছেন কিভাবে ওম জপ করতে হবে তার ডিটেলস বলা আছে। আমাদের শাস্ত্রকে ফলো করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি পাতঞ্জল যোগসূত্র থেকে যোগ দর্শন শিখলেন, বা এই যোগসূত্রে ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে দেওয়া আছে সেখান থেকে শিখুন, বা শ্রীমদ্ ভাগবতমে দেওয়া আছে সেখান থেকে শিখুন। আপনাকে মূল শাস্ত্রীয় বিধিটা কিন্তু শিখতে হবে। শাস্ত্র ব্যতীত কিন্তু সেটা করা যাবে না। স্মৃতি পরিশুদ্ধ স্বরূপ শূন্যে वार्थमात्र निर्भाषा निर्वितर्क।
স্মৃতি পরিশুদ্ধৌ স্বরূপ শূন্যা ইব অর্থমাত্র নির্ভাসা নির্বিতর্কা। যে প্রকার সমাপত্তির ফলে চিত্ত নিজের জন্মমরণশীল দেহের প্রতি আসক্তি রহিত হয়ে ঈশ্বরের প্রকৃত অর্থ উপলব্ধি করে, ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পারে, সেই প্রকার সমাপত্তিকে নির্বিতর্ক সমাধি বলে। আপনি প্রকৃত সত্য যখন উপলব্ধি করছেন, যেখানে আর কোনো বিতর্ক নেই, কোনো ডাউট নেই, একটা মানুষ যখন নির্বিতর্কে পৌঁছেছে, তাকে হাজার একটা লোক এসে নানান যুক্তি দিক, সে যদি ঈশ্বর সাক্ষাৎকার করেছে, তো তাকে কখনোই আর ভুল বোঝানো সম্ভব না। যে সত্য সূর্য গগনে দেখেছে, তাকে কখনো সূর্য সম্পর্কে ভুল বোঝানো সম্ভব না। কিন্তু যে জন্ম থেকে যার চোখ দুটো বাঁধা, সে সূর্য কোনো দিন দেখেনি, তাকে সূর্য সম্পর্কে নানান গল্প শুনছে, সে সেটা মনে করছে, বিশ্বাস করছে। তেমন আমাদেরকে শাস্ত্র চক্ষু দিয়ে পরম তত্ত্ব যদাদিত্য গতম তেজম ভাষ্যতে অখিলম জগৎ, সেই শিরোদস্যই বিষ্ণু যাকে বলা হয়েছে শাস্ত্রে, বা ঈশ্বর বা বাসুদেব, যিনি সবার চিত্তের দ্রষ্টা, সেই পরম আদিত্য, তাকে স্থির চিত্তে যে দর্শন করেছে, সে জড় এবং পরমের মধ্যে পার্থক্য সে করতে পেরেছে, সে নির্বিতর্ক সমাধি লাভ করেছে, সমাপত্তি তার হলো। এতৈর সবিচারা নির্বিচারা চ সূক্ষ্ম বিষয়া ব্যাখ্যাতা। এর দ্বারা বিচার লব্ধ ও ঈশ্বর প্রণিধান দ্বারা লব্ধ এই সম্বন্ধীয় সূক্ষ্ম বিষয়ের ব্যাখ্যা করা হলো। এখানে সবিচার সমাপত্তি ও নির্বিচার সমাপত্তি সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা করা হলো যোগসূত্রের 44 নম্বর সূত্র পর্যন্ত। সবিচার সমাপত্তি, সবিচার সমাধি আমরা ন্যায় সূত্র, সাংখ্য সূত্র বা সাংখ্য কারিকা পড়ে লজিক্যালি পরম তত্ত্বকে রিয়েলাইজেশন করি। সেই সবিচার থেকে আমরা নির্বিচারে যাই, যোগ অভ্যাসের মাধ্যমে, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধের মাধ্যমে দ্রষ্টা ঈশ্বরকে সাক্ষাৎকার করি, একত্ব অনুভব করি। একটা সিস্টেম, এই সিস্টেমটাই শাস্ত্রে বলা হয়েছে। এই বিভিন্ন যে দর্শনগুলো, সেগুলোই আবার ভাগবতমে বা গীতায় বলা রয়েছে। এই যে সিস্টেম, আপনাকে শাস্ত্রবিধি, আর যখন এই শাস্ত্রবিধি পালন করছেন না, করে সমাপত্তি লাভ করছেন, তখন সেটাতে বিতর্ক থেকে যাচ্ছে। আপনি প্রকৃত সত্য হইতে ভিন্ন কোনো তত্ত্বকে প্রকৃত সত্য বলে গ্রহণ করছেন, কিন্তু আপনার নিজের মনে ডাউট থেকে যাচ্ছে, সংশয় থেকে যাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। সূক্ষ্ম বিষয়ত্বং চালিঙ্গ পর্যবসানম। সূক্ষ্ম বিষয়ত্বং চ অলিঙ্গ পর্যবসানম। হ্যাঁ, সূক্ষ্ম বিষয়ত্বং চালিঙ্গ পর্যবসানম। প্রকৃতির সবকটি তত্ত্বের সূক্ষ্মভাবে বিচারের মাধ্যমে পরিসমাপ্তি লাভ হয়। প্রকৃতি বলতে মূল প্রকৃতির যে সাংখ্য দর্শনে যে তত্ত্ব বলা হয়েছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, করণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা কর্মেন্দ্রিয়ের সাথে পাঁচটা কর্মেন্দ্রিয়ের বিষয় কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, পঞ্চ তন্মাত্র। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই পাঁচের সাথে চক্ষু, করণ, নাসিকা, জিহ্বা, ত্বকের সংযোগের ফলে মন সেটাকে পারসিভ করছে, চিত্ত, সেটার দ্বারা পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক্য, পানি, হাত, বাক, পানি, পাদ, পা, পায়ু এবং উপস্থ বা জননাঙ্গ, এইটা পরিচালিত, যেটা সিস্টেম। আমরা জ্ঞানেন্দ্রিয় দ্বারা রূপরস শব্দ স্পর্শ গন্ধকে অনুভব করছি, সেটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে, তার দ্বারা আমাদের আবেগ ইমোশনসটা প্রভাবিত হচ্ছে, সেটার দ্বারা আমাদের কর্মেন্দ্রিয় প্রভাবিত হচ্ছে। আমাকে কেউ একটা বাজে ভাষা দিল, আমার কান দিয়ে শুনলাম, শব্দ,
আমার জ্ঞানেন্দ্রিয় কর্ণে প্রবেশ করলো, আমার চিত্তে বৃত্তি উঠল, খুব রেগে গিয়ে আমার কর্মেন্দ্রিয় বাক্য তাকে দুটো বাজে কথা বললাম বা তার উপরে হাত তুলে দিলাম। এটা করার আমার প্রয়োজন ছিল না, কারণ আমি আমার একটা কাজে থেকে বিচ্যুত হলাম। এটা যদি আমি না করে এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে যা আসলো আমার মনকে আমি নিয়ন্ত্রিত করলাম, বুদ্ধি দ্বারা কর্ম করব, পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেব। আমাকে কেউ 4টে বাজে ভাষা দিল, আমি তাকে 4টে বাজে ভাষা দিলাম, আলটিমেটলি আমার কোনো আউটকাম নেই। কিন্তু আমি যদি সেই পরিস্থিতিতে যেটা বেস্ট পসিবল আউটকাম সেটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমার জীবনে প্রকৃত মঙ্গল। আমি চাকরি করি, ব্যবসা করি, যাই করি, আমার জীবনে উন্নতি আমি করতে পারবো। তো প্রকৃতি সবকটি তত্ত্বের সূক্ষ্মভাবে বিচারের মাধ্যমে আমিত্বের পরিসমাপ্তি লাভ হয়। তাহলে 5টা তন্মাত্র বললাম, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 3 × 5 = 15। এই যে 3 × 5 = 15, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা তন্মাত্র, এইটা মূলত কি? পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, বোম দ্বারা নির্মিত। তাহলে হলো 20। এর সঙ্গে আর কি রয়েছে? মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার 23। এই টোটাল 23 মূল প্রকৃতি রূপান্তর। এই টোটাল যে 23টা বললাম, 24 নম্বর তত্ত্ব মূল প্রকৃতি মহৎ ব্রহ্মের রূপান্তর। এই টোটালটাই জগৎ রূপে প্রতিভাত হচ্ছে। আর ইহার যিনি দ্রষ্টা তিনি হচ্ছেন ঈশ্বর। এটা জানলে আমার আমিত্বের নাশ হয়। এই যে মন, বুদ্ধি, অহংকার বা অস্মিতাটা আবদ্ধ রয়েছে আমার এই দেহের মধ্যে। আমি এই দ্রষ্টাকে মনে করছি এই দেহের মধ্যে সীমাবদ্ধ। তার ফলে আমার কি হচ্ছে? ভয়, ক্রোধ, লোভ, মোহ এইগুলো আসছে। কারণ আমাকে এই দেহ বলে মনে করছি, এটা হচ্ছে অস্মিতা। কিন্তু এই দেহটা তো মূল প্রকৃতির রূপান্তর, এটা তো পঞ্চমহাভূত নির্মিত, এটা তো বিনাশশীল দেহ। রোজ একটু একটু করে বয়স বাড়বে, সমস্যা বিভিন্ন আসতে থাকবে, শরীরে কষ্ট হবে, এবং তার সাথে যদি আমি অ্যাটাচড হয়ে পড়ি তাহলে আমি দুঃখ পাবো। কিন্তু যে মুহূর্তে আমি সেখান থেকে চিত্তকে প্রকৃত সত্যে প্রতিষ্ঠা করতে পারবো যে আমার মতো সবার দেহই মূল প্রকৃতির রূপান্তর, এবং তার মধ্যে দিয়ে যিনি দেখছেন তিনি দ্রষ্টা ঈশ্বর, এবং এরকম অনন্ত কোটি কত দেহ পৃথিবীতে এসেছে, কত গেছে, শাশ্বত দ্রষ্টা অপরিবর্তিত, এবং আমার দেহও একদিন চলে যাবে। তখন কি এই বিচারের মাধ্যমে এই যে লিঙ্গ বলতে বোঝায় সিম্বল, এখানে বলা হচ্ছে লিঙ্গ থেকে অলিঙ্গে যাত্রা, চিহ্ন থেকে চিহ্নবিহীনে যাত্রা। এই মূল প্রকৃতির রূপান্তর দ্রষ্টা ঈশ্বর। আরেকটি ধারণা যেটি এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে অব্যক্তের ধারণা এখানে দেওয়া হয়েছে। আমি মূল প্রকৃতির চিত্তের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করছি। এই মূল প্রকৃতি হচ্ছে চিহ্নযুক্ত বা লিঙ্গযুক্ত, বা যাকে জানা যাচ্ছে, কারণ তা ইন্দ্রিয়গ্রাহ্য বা বুদ্ধিগ্রাহ্য, বিচারগ্রাহ্য। বুদ্ধি দ্বারা বিচার করে ইহার পারের অব্যক্ত তত্ত্বকে আমি বুঝতে পারছি, এবং তার ফলে আমার অস্মিতা বা আমিত্বের নাশ হয়। তা এব সবীজ সমাধি। এই যে বিচার মার্গে প্রাপ্ত সমাধি, তাহা হচ্ছে স্ববীজ সমাধি। ইহার মধ্যে বীজ রয়েছে, কারণ এই প্রকার সমাধির মাধ্যমে প্রকৃতি এবং অক্ষর পুরুষের পার্থক্য করা সম্ভব হলো। কিন্তু বিচারের মাধ্যমে পার্থক্যটা আমি করলাম যে এটা হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, মন, বুদ্ধি, অহংকার, ইহা মূল প্রকৃতির রূপান্তর। বিচার করলাম, ইহার দ্রষ্টা ঈশ্বর, বিচার করলাম। এই প্রকৃতি পুরুষের সংযোগের ফলে আমি এই জানতে পারছি। ইহার হইতে আরেকটি তত্ত্ব রয়েছে যাহাকে সাংখ্যে অক্ষর বা অব্যক্ত বলছে, তাহাকেই বলা হচ্ছে অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত। আপনাকে একটা
একটা একটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। মূর্ত থেকে বিমূর্তে আমরা যাত্রা করি। তো যতক্ষণ আমি মূর্তে আছি ততক্ষণ সবীজ রয়েছে। নির্বিচারা বৈশারদ্য আধ্যাত্ম প্রসাদ। ঈশ্বর প্রণিধানের মাধ্যমে প্রাপ্ত সমাধিতে যখন দক্ষতা লাভ হয় তখন আধ্যাত্ম প্রসাদ লাভ করা যায়, প্রসন্নতা। আপনি যখন সবিচার থেকে নির্বিচারে পৌঁছেছেন, আপনার বিচার দ্বারা চিত্তে সৎ অসৎ বিচার, শাশ্বত অশাশ্বতের পার্থক্য করে ফেলেছেন, করে শাশ্বত দ্রষ্টা ঈশ্বরের সাথে যুক্ত হয়েছেন, তখন আপনি চিত্তে প্রসন্নতা লাভ করবেন, চিত্ত প্রসাদ বা ঈশ্বরের কৃপা। জীবনে সুখ আসুক দুঃখ আসুক যাই আসুক, আপনি জানছেন এটা অশাশ্বত, পরিবর্তনশীল, আপনি তা দ্বারা আর প্রভাবিত হচ্ছেন না। চিত্তে সদা একটা প্রসন্নতার ভাব রয়েছে। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্প্রিয়া বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। ভগবদ্গীতা 2য় অধ্যায় ভগবান বলছেন, চিত্তের যখন এই স্থিতি আপনি লাভ করছেন তখন চিত্তে প্রসন্নতা লাভ করছেন। প্রথমে বিচার আপনাকে করতে হবে, সদ অসৎ বিচার, সেখান থেকে নির্বিচারে যাবেন, সবীজ থেকে নির্বীজে। ঋতম্ভরা তত্র প্রজ্ঞা। ঈশ্বর প্রণিধানের মাধ্যমে প্রাপ্ত সত্যে পরিপূর্ণ প্রকৃষ্ট জ্ঞান লাভ হয় নির্বিচার সমাধিতে। ঋতম্ভরা প্রজ্ঞা লাভ হয়। এই সরাসরি ঈশ্বরের কাছ থেকে সাধক যেই জ্ঞান লাভ করবে তাহাকে ঋতম্ভরা প্রজ্ঞা বলা হয়। কেননা যোগসূত্রে যে ঈশ্বর প্রণিধানের পদ্ধতি বলা হয়েছে 1.23 থেকে 1.29, সেখানে বলা হয়েছে সেই ঈশ্বর হচ্ছেন তত্র নিরতিশয়ম সর্বজ্ঞ বীজম। সেই ঈশ্বরের মধ্যে সর্বজ্ঞতার বীজ রয়েছে। মূল প্রকৃতি প্রবাহিত হচ্ছে অনন্ত দেহের মধ্যে দিয়ে। তার যিনি দ্রষ্টা তিনি ঈশ্বর। আপনি একটা নদীর ধারে বসে থাকুন চুপ করে, গঙ্গার পাড়ে, মা গঙ্গার পাড়ে গিয়ে আপনি বসুন। নদীতে প্রতি মুহূর্তে জল প্রবাহিত হচ্ছে। পূর্বে যে জল চলে গেছে সে জল কিন্তু এখন নেই, কিন্তু আপনার মনে হচ্ছে সেই নদীই প্রবাহিত হচ্ছে। কত জল অণু পরমাণু সব প্রবাহিত হয়ে গেছে। আপনি বসে বসে দেখছেন, 1 ঘন্টা বসে দেখুন। ঠিক এই জগৎটাও অনাদি অনন্ত কাল থেকে প্রবাহিত হচ্ছে, অব্যক্ত থেকে ব্যক্ত, ব্যক্ত থেকে অব্যক্ত। সাক্ষাৎকার করছেন দ্রষ্টা ঈশ্বর। সেই দ্রষ্টা ঈশ্বরকে আপনি যখন চিত্তে দেখছেন তখন যে প্রজ্ঞা আপনি লাভ করছেন, যে জ্ঞান লাভ করছেন, সেটা ঋতম্ভরা প্রজ্ঞা। এত শাস্ত্র অধ্যয়নের আমাদের উদ্দেশ্য ওই ঋতম্ভরা প্রজ্ঞা লাভ। কারণ শাস্ত্র আমাকে গাইডেন্স দিয়ে দিচ্ছে, পথ দেখাচ্ছে যে এইভাবে হেঁটে 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 আমাকে ঋতম্ভরা প্রজ্ঞায় পৌঁছাতে হবে। তখন আত্মসাক্ষাৎকারের যে জ্ঞান, সেই জ্ঞানের কাছে অন্য সব জ্ঞান তুচ্ছ। সাক্ষাৎ পরম সত্যকে দর্শন, এই ঋতম্ভরা প্রজ্ঞা লাভ আমাদের করতে হবে। শ্রুতা অনুমান প্রজ্ঞাভ্যাম অন্য বিশেষ অর্থত্বাৎ। বেদপাঠ বা অনুমানের মাধ্যমে যে জ্ঞান লাভ হয় তার থেকে অনেক উৎকৃষ্ট অর্থপূর্ণ জ্ঞান লাভ হয় ঈশ্বর প্রণিধানের মাধ্যমে প্রাপ্ত নির্বিচার সমাধিতে। আমি একটা গ্রন্থ পড়লাম, গ্রন্থে লেখা আছে ঈশ্বর হচ্ছে পরম পুরুষ, সর্বসাক্ষী, সর্বদ্রষ্টা। আমি পড়লাম, এটা হচ্ছে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে জ্ঞান। কিভাবে তাকে লাভ করব? যোগশ্চিত্তবৃত্তি নিরোধ মাধ্যম। এবার আমি সেই ঈশ্বরকে যখন সাক্ষাৎকার করলাম, এটা হচ্ছে পরম জ্ঞান। পঠিত জ্ঞানের থেকেও এই জ্ঞানটা শ্রেষ্ঠ। কেন? পঠিত জ্ঞানকে আশ্রয় করে আমি এই জ্ঞানে পৌঁছালাম, কিন্তু এই যখন আমি সেই ঈশ্বরকে দেখলাম তখন আমার মনে পরম একটা যে আনন্দ, পরম শান্তি লাভ হলো। সেটা শুধু বই পড়ে হবে না, ওই জন্য শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে যোগস্থ হতে হবে। যোগস্থ হয়ে সেই পরম জ্ঞান লাভ করতে হবে। এই শ্রুতি অনুমান প্রজ্ঞাভ্যাম অন্য বিশেষ অর্থত্বাৎ। শ্রুতি মানে বেদ, অনুমান, অনুমান একটি প্রমাণ। সনাতন ধর্মে অনুমান একটি প্রমাণ।
प्रमाण की प्रत्यक्ष अनुमान आगम যোগসূত্রে প্রমাণ বলা হয়েছে, ন্যায়সূত্রে প্রত্যক্ষ অনুমান উপমান শাস্ত্র আগম সবই প্রমাণ। এই যে অনুমান, আকাশে মেঘ করেছে বৃষ্টি হতে পারে, এটা অনুমান। শ্রুতি যেগুলো আপ্তবাক্য সেটা হচ্ছে শ্রুতি। এটা বর্তমান যুগের বিচারে যদি করা হয় নিউটনের সূত্র। এটা আমি ফিজিক্সে একটা সাবজেক্ট, আমি বাচ্চা ছেলে, স্কুলে ভর্তি হয়েছি, প্রি প্রাইমারি থেকে আস্তে আস্তে মাধ্যমিক পাশ করলাম, কলেজে গেলাম, ইউনিভার্সিটি অবধি পড়লাম, আমি বিভিন্ন সূত্র পড়লাম। এবার আমি পিএইচডি করতে রিসার্চ করছি, করে আমি কিছু একটা আবিষ্কার করলাম, আমি বিজ্ঞানী হলাম। এই যে বিজ্ঞানী যখন হলাম, নিজে নতুন আবিষ্কার, এই জ্ঞানটা আমার কাছে যা আমি স্কুলে পড়ে এসেছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি অ্যাডভান্স। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি ছোটো থেকে এই স্কুলের ক্লাসগুলো যদি না পড়ে ডাইরেক্টলি আমি আবিষ্কার করতে গেলে সেটা হতো না। এই হচ্ছে বিষয়। আরেকটি সূত্র বলে আজকের এপিসোড শেষ করব। তজ্জ সংস্কার অন্য সংস্কার প্রতিবন্ধী। ঈশ্বর প্রণিধান থেকে উৎপন্ন সংস্কার সাধককে অন্য সমস্ত প্রকারের পূর্বের কর্ম থেকে উৎপন্ন সংস্কার থেকে রক্ষা করবে। আমি যখন ঈশ্বর প্রণিধান করলাম, অন্য যে সংস্কার রয়েছে তাহাকে ব্লক করবে, প্রতিবন্ধক করবে কি ঈশ্বর প্রণিধান। এটাই হচ্ছে কৃপা। আমার যা কিছু প্রারব্ধ আসছে সেগুলো আমার ওপর ভোগ রূপে আমাকে ভোগ করতে হবে। ঈশ্বর প্রণিধানের জ্ঞান আমার চিত্তকে সদা প্রসন্ন রাখবে যে যাই আসুক আর যাই যাক, শাশ্বত সত্য ইহা। তাহাই ঈশ্বর প্রণিধান অন্য সংস্কারকে বাধা প্রদান করে। শুধু তাই নয়, এর আরও তাৎপর্য রয়েছে এই যে মানে যেটা বিতর্কিত সমাপত্তি, সেই বিষয়েও আমার চিত্ত ধাবিত হবে না, আমি স্থানুতে স্থিতি লাভ করতে পারব। সমাধিপাদ 50 নম্বর সূত্র অবধি এই এপিসোডে বলে এখানেই এপিসোড শেষ করছি।